আসসালামু আলাইকুম সবাইকে। কুমিল্লা বোর্ড 2024 সালের এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় থেকে সৃজনশীল সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের যে প্রশ্নটি ছিল, এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে চিত্র 1 এবং চিত্র 2 এ একটা টেবিল দেওয়া রয়েছে। এখন গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের চিত্র 1 এর ওয়েবসাইট কাঠামোটি ব্যাখ্যা করো। অর্থাৎ এটা কোন ধরনের ওয়েবসাইট সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তারপরে দেখো আমাদের ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের চিত্র 2 কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড সমূহ লেখো। অর্থাৎ আমাদের এই যে টেবিলটা দেওয়া রয়েছে এটার জন্য এইচটিএমএল কোড লিখতে হবে। তাহলে দেখো গ নম্বর সমাধানটি আমরা শুরু করছি। আমরা বলতে পারি, দেখো চিত্র 1 এর ওয়েবসাইট কাঠামোটি হলো লিনিয়ার কাঠামো। তো লিনিয়ার কাঠামোটা কি? লিনিয়ার কাঠামো হচ্ছে একের পর এক, অর্থাৎ সিকোয়েন্স মেনটেন করে, ক্রম অনুসারে হয়। দেখো পেজ 1, পেজ 2, পেজ 3 এমনভাবে সিরিয়াল ওয়াইজ যেতে থাকে, সেজন্য কিন্তু একে কিন্তু সিকুয়েন্সিয়াল কাঠামো বলা হয়। তাহলে আমরা প্রথমেই বলতে পারি চিত্র 1 এর ওয়েবসাইট কাঠামোটি হলো লিনিয়ার কাঠামো। নিচে লিনিয়ার স্ট্রাকচারটি ব্যাখ্যা করা হলো। তো দেখো আমরা কি বলতে পারি, যে ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে একের পর এক, এই অনুক্রম মানে কি একের পর এক সাজানো থাকে এবং কোন পেজের পর কোন পেজ আসবে তা নির্দেশিত থাকে, তাকে লিনিয়ার কাঠামো বা সিকুয়েন্সিয়াল সংগঠন বলে। তাহলে মূল কথাটা কি, দেখো একের পর এক এভাবে ক্রমানুসারে সাজানো থাকে, সেটাই কিন্তু লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল সংগঠন। তারপরে দেখো আমরা আরও কথা হিসেবে লিখতে পারি, যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে দেখার প্রয়োজন পড়ে তখন লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। পেজের সংখ্যা কম হলে এ ধরনের কাঠামো উপযোগী। এ ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে, ফলে সহজে পেজ আপলোড করা যায় এবং দ্রুত পেজ ব্রাউজ করা যায়। উদাহরণ www.youtube.com। তো এইটা তোমরা আগে খাতায় লিখবে, খাতায় লিখে পরে মুখস্থ করে নিবে। মূলত এখানে যে চিত্রটা রয়েছে সেই চিত্র এর ব্যাখ্যামূলক কথা কিন্তু এখানে। তো তুমি এই প্রত্যেকটা লাইন পড়বে এবং এই চিত্রটা দেখবে, আশা করি এটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। মূলত এগুলো কিন্তু তোমাদের সাথে বেসিক ক্লাসে আলোচনা করা হয়েছিল। দেখো আমাদের ঘ নম্বর প্রশ্নটি, এই টেবিলটার জন্য আমাদের এইচটিএমএল কোডিং করতে হবে। তো এই টেবিলটা সম্পর্কে আগে কিছু কথা বলে নিই। দেখো এখানে কিন্তু বাংলাদেশ, তো এই বাংলাদেশটা কল স্প্যানে রয়েছে। দেখো এখান থেকে দাগ যাচ্ছিল, তো এখানে দেখো এখান থেকে একটা উঠবে, এখান থেকে একটা উঠবে, তাহলে এখানে 1, 2, 3, তো এই বাংলাদেশ লেখাটা তিনজনের জায়গা নিয়েছে কল স্প্যানে। তারপরে দেখো এখানে এই যে এখানে ছবি সংযুক্ত করতে হবে, তো এখানে দেখো রো স্প্যান 1, 2, তো দেখো 1, 2, 3 এখানেও কিন্তু রো স্প্যান 3। তারপরে ডিভিশন এখানে কিন্তু দেখো কল স্প্যান 2। তারপরে এখানে দেখো যে এই সেলের মধ্যে এম কিন্তু রয়েছে লেফটে, এস রয়েছে রাইটে এবং এইচ রয়েছে রাইটে, আর এখানে একটা ফাঁকা ঘর দেয়া রয়েছে। তো আশা করি যে কথাগুলো বলেছি এখানে তুমি খুব সহজেই ধরতে পারছো। এখানে টেবিল রো রয়েছে বাংলাদেশের জন্য একটা, এখানে দেখো পিকচার থেকে এখান দিকে যাচ্ছে একটা, দুইটা, এখানে এ একটা, তিনটা, এখানে এ একটা, চারটা, তাহলে এখানে কিন্তু টেবিল রো রয়েছে চারটা। তো দেখো আমরা অ্যান্সার শুরু করছি। আমাদের প্রথমে লিখতে হয় এইচটিএমএল, তারপরে দেখো বডি, তো ওপেনিং এইচটিএমএল, ওপেনিং বডি, তারপরে আমরা লিখব টেবিল বর্ডার 1 এবং দেখো সেল স্পেসিং 0। এই কথা দুইটাও তোমরা প্রত্যেকটা টেবিলে বাধ্যতামূলক লিখবে। এখন কেন যে সেল স্পেসিং 0 হয় সেটা দেখো, সেল স্পেসিং 0 হওয়ার কারণ এখানে যে দাগটা রয়েছে সেটা চিকন দাগ হবে। অর্থাৎ দেখো যদি তুমি এটা না লেখো তাহলে এখানে দুইটা দাগ আসে, তো আমাদের যেহেতু সিঙ্গেল একটা দাগ রয়েছে সেজন্য আমাদের সেল স্পেসিং 0 এটা লিখতে হবে। আর টেবিল বর্ডার 1 এটা তো তোমরা মুখস্থই করেছিলে বা এটা সবসময় হয়ে থাকে। তাহলে আমরা প্রথমে টিআর শুরু করব। দেখো টেবিল রো অ্যালাইন সেন্টার, অর্থাৎ আমাদের এই বাংলাদেশ লেখাটা মাঝখানে থাকবে, সেজন্য আমরা ওই টেবিল রোর মধ্যে যাই লিখি না কেন সেটা মাঝখানে থাকার জন্য আমরা লিখেছি টিআর, অর্থাৎ টেবিল রো অ্যালাইন সেন্টার। এখন আমরা লিখবো দেখো টিডি কল স্প্যান 3। কেন কল স্প্যান 3? কারণ দেখো এখানে কিন্তু এই বাংলাদেশ লেখাটা সাইডে তিনজনের জায়গা নিয়েছে। তো দেখো এখানে 1, 2, 3, মূলত এটা এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ, তাহলে 1, 2, 3 যেহেতু সাইডে তিনজনের জায়গা নিয়েছে সেজন্য টিডি কল স্প্যান 3। এবার আমরা লিখবো বাংলাদেশ টিডি ক্লোজ,
অর্থাৎ দেখো আমাদের এই টেবিলটাতে শুধু বাংলাদেশের কাজই ছিল, তো বাংলাদেশের কাজ করা শেষ। এখন আমরা টিআর অর্থাৎ টেবিল রো ক্লোজ করব। আমাদের প্রথম টেবিল রোর কাজ শেষ। এখন আমরা কাজ করব এই যে ছবি অর্থাৎ এক্স ডট জেপিজি এই ছবিটার কাজ করব এবং এক্স ডিভিশন এইটার কাজ করব, কারণ এই টেবিল রোর মধ্যে কিন্তু এই যে ছবি আর এক্স ডিভিশন এটা রয়েছে। তাহলে আমরা আবারও টিআর অ্যালাইন সেন্টার অর্থাৎ টেবিল রো অ্যালাইন সেন্টার, এখন আমরা কি করব ছবি যুক্ত করব। তো ছবির জন্য আমাদের কি করতে হবে, আগে যেহেতু এটা একটা ডাটার মধ্যে রয়েছে সেজন্য আমাদের টিডি আর এটা জায়গা নিয়েছে দেখো রো স্প্যান অর্থাৎ নিচে, তাহলে এখানে কিন্তু আমাদের টিডি 3 দিতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো টিডি রো স্প্যান 3 অর্থাৎ এই টিডিটা এই টেবিল ডাটাটা নিচে 3 জনের জায়গা নিয়েছে, অর্থাৎ এটা কিন্তু 3 জনের জায়গা নিচে নিয়েছে সেজন্য রো স্প্যান 3। তারপরে আমাদের ছবি যুক্ত করতে হবে। তো ছবির জন্য আমরা কি লিখবো, দেখো ছবি যুক্ত করার জন্য যে ট্যাগ সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, আর ইমেজের অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স। তোমরা প্রত্যেকেই বেসিক ক্লাসে এটা শিখেছিলে। তাহলে ইমেজ সোর্স দে, এখন আমাদের সমান সমান দে এখানে ছবির নামটা দিতে হবে ভ্যালু হিসেবে, তাহলে এক্স ডট জেপিজি এটা আমরা কমা কোটেশনের মধ্যে রেখে দিব। তারপরে দেখো এখানে ওয়াইড দেয়া রয়েছে 90 এবং হাইট দেয়া রয়েছে কত 60, তো আমরা কিন্তু সেটা লিখেছি। দেখো ওয়াইড ভ্যালু হচ্ছে 90, হাইট ভ্যালু হচ্ছে 60, অর্থাৎ আমাদের ইমেজ যুক্ত করা শেষ। এখন আমরা কি করব, দেখো টিডি ক্লোজ করব, অর্থাৎ আমাদের এই যে এই টিডির মধ্যে রো স্প্যানে 3 জনের জায়গা নিয়ে এক্স ডট জেপিজি এই ছবিটা সংযুক্ত করেছি, যার ওয়াইড বা প্রস্থ হবে 90 এবং হাইট বা উচ্চতা হবে 60। এখন দেখো আমাদের এই টিআর এর মধ্যে এই টেবিলের মধ্যে আরেকজনের কাজ রয়েছে, সেটাকে এক্স ডিভিশন, সেজন্য আমরা এখন এক্স ডিভিশনের জন্য কাজ শুরু করব। তাহলে টিডি কল স্প্যান 2, কেন কল স্প্যান 2, কারণ দেখো এখান থেকে একটা দাগ যাচ্ছে, তাহলে 1 2 জনের জায়গা নিয়েছে সেজন্য আমরা কল স্প্যান 2, সাইডে নিয়েছে সেজন্য কল, তাহলে টিডি কল স্প্যান 2। এখন আমরা লিখবো দেখো এক্স ডিভিশন টিডি ক্লোজ, তারপরে দেখো আমাদের টিআর ক্লোজ হবে, অর্থাৎ এখান থেকে টিআর শুরু করেছিলাম এখানে শেষ। 2 জনের কাজ আমাদের করতে হতো, সেই 2 জন কে এক্স ডট জেপিজি এই ছবিটা সংযুক্ত করতে হতো এবং এক্স ডিভিশন এই কাজটা করতে হতো। তো দেখো আমাদের ছবিটা 3 জনের জায়গা নিচে নিয়েছিল সেজন্য রো স্প্যান 3 এই কাজটা করেছি, এবং এক্স ডিভিশন কল স্প্যানে অর্থাৎ সাইটে 2 জনের জায়গা নিয়েছিল সেটাও কিন্তু করেছি, অর্থাৎ এই টেবিল রোতে যে 2 জনের কাজ ছিল 2 জনের কাজ আমাদের শেষ। এখন আমরা 3 নাম্বার টেবিল রোতে যাব, সেখানে গিয়ে কাজ হবে এম আর এস এই দুইটার কাজ হবে। তাহলে আমরা শুরু করব দেখো টিআর, এখানে আমরা টিআর শুরু করেছি, অ্যালাইন সেন্টার বলিনি, কেন বলিনি, কারণ এখানে এম এই এম কিন্তু রয়েছে লেফটে এবং এস রয়েছে রাইটে, সেজন্য এখন আমাদের ডাটায় গিয়ে বলতে হবে যে কে কোথায় রয়েছে। অ্যালাইন সেন্টার কিন্তু টিআরএ অর্থাৎ টেবিল রোতে বলা যাবে না। তো দেখো এখন আমরা কি করব, দেখো টিডি অ্যালাইন লেফট, দেখো টিডি অ্যালাইন লেফট, অর্থাৎ দেখো আমাদের এম, এই এম কোথায় রয়েছে, তোমার কোন দিকে রয়েছে, তোমার দেখো বাম দিকে রয়েছে, এই যে বাম দিক আমার, তাহলে এই বাম দিকে রয়েছে, তো এই বাম দিকে এম সেজন্য আমরা দেবো অ্যালাইন লেফট। এখন অ্যালাইন লেফট তুমি দিলেও লেফটেই থাকবে, যদি তুমি না দাও তাও কিন্তু লেফটে থাকবে, কেন, কারণ হচ্ছে আমাদের যে বামে যে অক্ষরগুলো থাকে সেগুলো ডিফল্ট জিনিসটা কি, ডিফল্ট হচ্ছে কম্পিউটার একা একা যে কাজটা করে দেয়, অর্থাৎ সে কিন্তু তুমি কোনো কিছু না দিলে সে কিন্তু লেখাগুলো বামে দেবে, অর্থাৎ এটা ডিফল্ট, তাও তোমাদের বোঝার জন্য এখানে দিয়েছি। তাহলে টিডি অ্যালাইন সেন্টার লেফট, দিয়ে আমাদের এম দেখো এখানে লিখতে হবে এম টিডি ক্লোজ, তারপরে আমাদের এস এর কাজ করতে হবে। তো এস যেহেতু রাইটে রয়েছে সেজন্য আমাদের লিখতে হবে দেখো টিডি অ্যালাইন রাইট, দিয়ে আমাদের এস টিডি ক্লোজ, তারপরে আমাদের টিআর ক্লোজ। এখন আমাদের কাজ বাকি রয়েছে শুধু এইচ আর এই ফাঁকা ঘরের, তো এইচটা রয়েছে কোথায়, দেখো রাইটে রয়েছে, তাহলে আমাদের অ্যালাইন রাইট লিখতে হবে টিডিতে। তো দেখো আমরা আবারও টিআর শুরু করেছি, এখন আমরা লিখবো টিডি অ্যালাইন রাইট, অর্থাৎ আমাদের এইচ কিন্তু রাইটে থাকবে, তারপরে দেখো এখানে এইচ টিডি ক্লোজ। এখন এই ফাঁকা ঘরের জন্য আমরা কি করব, এটা সবারই একটা কৌতূহলের জায়গা, তো ফাঁকা ঘরে আমরা কি করব, দেখো টিডি ওপেনিং করব এবং এই যে লেখাটা এন্ড এন বি এস পি এই লেখাটা লিখব, তারপরে দেখো টিডি ক্লোজ করব। তো এইটার মানে হচ্ছে ফাঁকা ঘর। এখন কারোর যদি এটা একটু বেশি কঠিন লাগে তখন তুমি কি করতে পারো, টিডি ওপেনিং টিডি ক্লোজিং মাঝখানে কোনো কিছু না লিখলেও কিন্তু এই ঘরটা ফাঁকাই দেখাবে, সেজন্য 2 ভাবে করা যায়, তুমি যদি ফাঁকা রাখো তাও হবে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তুমি যদি একটু কষ্ট করে ফাঁকা ঘরের জন্য যে কোডটা রয়েছে এটা একটু মনে রাখো, যে এন্ড এন বি এস পি এটা একটু কষ্ট করে তোমাকে মনে রাখতে হবে। তারপরে আমাদের দেখো এখানে
টিআর ক্লোজ হবে, অর্থাৎ এই যে টিআর শুরু করেছিলাম সেটা কিন্তু ক্লোজ হবে। এই টেবিলটার প্রত্যেকটা টেবিলের বা প্রত্যেকটা সেলের প্রত্যেকটা রোর কাজ কিন্তু আমাদের করা শেষ। এজন্য আমরা কি করব, টেবিল ক্লোজ করব, তারপরে বডি ক্লোজ করব এবং শেষে এইচটিএমএল ক্লোজ হবে। তো আশা করি এই যে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, এখানে তোমাদের কোনো সমস্যা নেই, কারণ এগুলো বেসিক ক্লাসে তোমরা পূর্ণাঙ্গভাবে বিস্তারিত সময় ধরে শিখে এসেছিলে।